করে মাহফিল দাও, মদিনার মসজিদ নববীর ইমামকে যদি দাওয়াত করে মাহফিল দাও, যত বড় হুজুরকে দাওয়াত করে মাহফিল দাও, তুমি নামাজ যদি না পড়ো তোমার রেহাই নাই। তুমি মাহফিল দিয়েছ আলহামদুলিল্লাহ, আলেম ওলামাকে দাওয়াত করেছ আলহামদুলিল্লাহ, আলেম ওলামাকে ভালোবাসো আলহামদুলিল্লাহ, নজরানা দিচ্ছ আলহামদুলিল্লাহ। নামাজ যদি না পড়ো নাজাত তোমার মিলবে না। অধিকাংশ জলসা কমিটির ছেলে পেশাব করে পানি নেয় না। এই বাস্তব বলছি না বাস্তব বলছি, বিড়ি টানতেছে আর হুজুর আনতেছে বিড়িটা, শয়তান। আমি জলসায় গিয়েছি, জায়গার নাম বলবো না, এ তো ভাই কোথাকার মাল কোথায় যাচ্ছে তা ঠিক নেই। জলসায় গিয়েছি, গাড়ি রাখবো তো দেখি একজনের এই জায়গায় ব্যাজ মারা আছে, এরকম বড় ব্যাজ, মানে ভলেন্টিয়ার কমিটির ছিল। সালাম কালাম দিয়েছি, ও আল্লাহ, ভক 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 করে মদের গ্যাস বেরোচ্ছে। ওরে শয়তান, মদের গ্যাস। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা আলেমের আওয়াজ করে, আর বাড়িতে কুটুম্ব আসে, যুবতী মেয়েরা আসে, ওরা যুবতী মেয়েদের সঙ্গে পাকামো মারে, আলেম ওয়াজ করে, ও আলাদা ওয়াজে রত। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর ওয়াজ করতেছে, ও ওয়াজ করতেছে। আর এখন তো ওয়াজ মাহফিল মানে একদম সাই গোষ্ঠীর যত কুতুম সব দাওয়াত করা ফরজ। ঠিক বলছি না ভুল বলছি বাবা? যত কুটুম আছে, শালি আছে, ভাইরা ভাই আছে, যে শালি আছে, শ্বশুর, মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, যত দুনিয়ায় বোন আছে সব এনে এক জায়গায় একেবারে হুজুর ওয়াজ করতেছে, ওরা ওয়াজ করতেছে, ও মনে করতেছে কামাই ধনেছি। ইমামকে যদি দাওয়াত করো, কাবার ইমামের যদি ওয়াজ শোনো, কাবার ইমামের যদি ওয়াজ শোনো, মদিনার মসজিদে নববীর ইমামকে যদি দাওয়াত করো, ইমামের ওয়াজ যদি শোনো, নামাজ যদি না পড়ো, কিয়ামতের মাঠে কাবার ইমাম তোমার উপকারে আসবে না, মদিনার মসজিদের ইমাম তোমার উপকারে আসবে না, শাহানুর আলম তোমার উপকারে আসবে না, ফুরফুরা শরীফের হুজুর তোমার উপকারে আসবে না। আজকে দেখুন অবস্থাটা, দেখুন আমি কি উপকার করছি না ক্ষতি করছি? জোরে বলেন, জোরে বলেন। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ক্ষমা চাও আল্লাহর কাছে, মাফি চাও আল্লাহর কাছে, রোনাজারি করো, নতুন জীবন তৈরি করো, আমলের গতি বাড়াও। আল্লাহ পাক তোমার জীবনের আসমান সমূহ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবাজি, আল্লাহর নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান গনি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জান্নাতি। আল্লাহ নবী যাদের জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন, ওই সাহাবীদের কি আখিরাত সম্পর্কে আর কোনো ভয় থাকার দরকার ছিল নাকি? বলুন বলুন। রাসূল বলেছেন আবু বকর জান্নাতি, কথাটা কি নবীর কথা? কথা কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওটা আমার নবীর কথা না, আল্লাহর কথা। আল্লাহ নবীর জবান থেকে বার করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর জান্নাতি কথাটা
সেই ব্যক্তির কি আখিরাত সম্পর্কে আর কোনো চিন্তা থাকার প্রয়োজন ছিল কি? না না না, সেই মানুষটার আখিরাত সম্পর্কে ভয় ছিল না? ছিল না। এতটুকু ওয়াজ নিয়ে বাড়ি যান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সারা রাত অশোনার প্রয়োজন নেই। আল্লাহ নবী আবু বকর হুজুর সম্পর্কে বলেছিলেন, ও সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আমার আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ আমি পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আবু বকর হুজুরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর। আবু বাক্কার না, বলো আবু বকর। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার বেঈমান বেদিন কুফারে কোরাইশ জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব বাবা। আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে বাবা। আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। কাফেররা গভীর রাতে আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, চলে যাও জিবরাইল, আমার হাবিবকে কি বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করতে বলো। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী লুকিয়ে 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 আবু বকরের ঘরের দরজায় গিয়ে একবার আস্তে করে ডেকেছেন আবু বকর। কথাটা বলেছেন ক মাস আগে? জোরে বলেন। যাচ্ছেন 6 মাস পরে। আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী দেখে কলিজা ছেঁড়া সাহাবী ব্যাগেজ নাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি আজকে আসবো। তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে টুকরি কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যদি মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর চিন্তায় পড়ে গেলাম। আমি আবু বকর, আমি যদি রাতে ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি আমার ঘরের দরজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকেন, আমি যদি ঘুমিয়ে যাই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার অপেক্ষায় আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে 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 রাত কাটিয়ে দিয়েছি। 6 মাস ঘুমাইনি। নবীর জন্য কাটিয়েছেন, ওটা কি ইবাদতে শামিল হবে না? হ্যাঁ, কার জন্য কাটিয়েছেন? ওটা ইবাদতে শামিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডেকে বললেন, ও সাহাবীরা বাবারা, সারা পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকল আর সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার কলিজা ছেঁড়া সাহাবী আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা
বাড়ি হয়ে যাবে। ওই মানুষটা কাঁদতেন গভীর রাতে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম কাঁদো বেশি। হুজুর গভীর রাতে কাঁদতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি ঘাস বানাতে, জীব জানোয়াররা আমাকে খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে আবু বকরকে আর হিসাবটা দিতে। তিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমাদের অন্য সার্টিফিকেট টিকিট 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 কিছু না থাকলে পকেট খুঁজলে লটারির টিকিট পাওয়া যাবে। কিসের টিকিট? ওই যে 10 লাখায় 14 লাখ, 14 টাকায় 17 লাখ। হ্যাঁ, আল্লাহু আকবার। মুসলিম জানে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর হুজুরকে ডেকে বলেছিলেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার একটা রাতের ইবাদতকে আপনি আমায় দিতে পারবেন। কে কাকে বলছেন? কে কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু বকর হুজুরকে, ও ভাই আবু বকর, আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার একটা রাতের ইবাদত আমাকে দেবেন। আবু বকর সিদ্দিক হুজুর বলেছেন, পারবো না। যে ওমর সম্পর্কে নবী বলে গেলেন, আসমানে যত তারা, তারার চেয়ে আমার ওমরের নেকি বেশি। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারল। আল্লাহ নবী বলে গেলেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওমর নবী হতো। ছোট্ট ছোট্ট কথা, তারা কাঁদতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে মাফি চাইতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আজকের আমাদের দিল মরে গেছে, অন্তর মরে গেছে, কান্না আসে না। দিল মরে গেছে, অন্তর মরে গেছে বাবা। আল্লাহ নবী একদিন তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে তার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ বা কানের খুলে নবীকে দিলেন, কেউ বা গলার খুলে নবীকে দিলেন, কেউ বা হাতের খুলে নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর আসেনি। কে আসেনি? কোন যুদ্ধে? আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর হুজুর একটু দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি জি। আল্লাহ নবী বললেন, ও আবু বকর,
দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। ও আবু বকর, সবাই দিলে, তুমি কিছু দিলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। ছোট্ট একটি থলি, দু চোখ ভরা, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এটি এনেছি, আপনি নিন। আল্লাহ নবী ওই থলিটাকে নিয়ে খুলে দেখে, ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জব পাওয়া গেল, ওই থলিতে কিছু কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। আল্লাহ নবী বললেন, ও সাবিরা বারা, আজকে দিনের সকলার চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। জোরে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। সবচেয়ে নগণ্য দান কার? আবু বকর হুজুরের। কিন্তু সেটাই আল্লাহর দরবারে, যে সাহাবীরা বেশি 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 দিয়েছিলেন, তাদের মনে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ যে সাহাবীরা বেশি বেশি দিয়েছিলেন, তাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আমরা এত এত দিলাম, আমাদের দানটা আল্লাহর দরবারে পছন্দনীয় হলো না। আবু বকর তো খুব নগণ্য দান। সাহাবীদের মনে প্রশ্ন জেগে গেল। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার বাবা আলী, বাবা ওসমান, ও বাবা ওমর, বাবা আলী, বাবা ওসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ওমর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে অর্ধেকটা রেখে এসেছি। ও বাবা আলী, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবা ওসমান গনি, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়ি রেখে এসেছি। আল্লাহ নবী এবারে আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? হুজুর আমার আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আর ওয়াজ লাগবে? সামান্য সামান্য কথা, ছোট্ট ছোট্ট কথা, জীবন পরিবর্তন হবে। ছোট্ট ছোট্ট কথা। আল্লাহর কত হুকুম অমান্য করেছি বাবা, সময় বাকি নেই, ক্ষমা চেয়ে নাও, নতুন জীবন তৈরি করো, নতুন জীবন। सांस जब तक जारी है, तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा, तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी है? এখন জারি আছে, 5 মিনিট পরে নাও জারি থাকতে পারে। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা। पैगंबरों का रोजा देखा दे खुदाया, नरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोजा देखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। জবান খুলে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহ। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা খুব সাবধান। একটু বিগত জীবনের কথা মনে করে দেখো। অনেকের আব্বা মা, দাদু দাদি, নানু নানি সব জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা। আজকের যেখানে এসেছি, মরহুম হাজী সাহেব আমাদের খুব মহব্বতের মানুষ ছিলেন, আমাদের খুব মহব্বতের মানুষ ছিলেন মরহুম হাজী সাহেব। সেদিনের কথা তো, উনি হায়াতে জিন্দেগিতে যখন ছিলেন, এখানে আসলে তখন আপনাদের এখানকার একটা জৌলুস ছিল আলাদা। এই কথা ঠিক না ভুল? আজকের সেই মানুষটা কবরের মানুষ হয়ে গেলেন। আজকে তিনি কবরে শুয়ে শুয়ে অদমের কথাগুলো শুনছেন। আল্লাহ চাইলে আমার কথাগুলো তো আমার কাছে পৌঁছাচ্ছে। আমরাও একদম সব কবরে চলে যাব। কি নিয়ে যাবে? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবিটা কি ছোট দাবি না বড় দাবি? হ্যাঁ, হুজুর ইবাদত আমল কিচ্ছু নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। বিশাল দাবি। এর ভিতরেই তো সব লুকিয়ে। এরই ভিতরেই তো সব লুকিয়ে। এরই ভিতরে ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আমরা সবাই পরিবর্তন হই, সবাই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে মাফি চাই। আল্লাহ পাক মাফ করনে ওয়ালা, আল্লাহ তার বান্দাকে মাফ করে থাকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মতো ক্ষমাশীল, আল্লাহর মতো দয়াশীল আর কেউ আছে? এই জোরে বলেন, আল্লাহ পাকের মতো ক্ষমাশীল, আল্লাহ পাকের মতো দয়াশীল আর কেউ আছে বাবা? ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? যাও কোথায়? কেউ তোমাকে নাজাত দিতে পারবে না,
কে ছাড়া? কোন নবী আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে? নবী না, একমাত্র গুনাহ মাফ করতে পারে একমাত্র আল্লাহ পাক। ও জওয়ানেরা, যুবকেরা, তোমার অপরাধ যদি আসমান সমূহ হয়, কোন সমূহ? তোমার অপরাধ যদি আসমান সমূহ হয়, ওই আসমান সমূহ অপরাধ নিয়ে বান্দা যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, বান্দা যদি আল্লাহ পাকের দরবারে মাফি চায়, বান্দা যদি খালেস অন্তরে তওবা করে, আমার আল্লাহ পাক বান্দার জীবনের তওবাকে কবুল করে বান্দার জীবনের আসমান সমূহ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। তবে আসমান সমূহ অপরাধের ভিতরে দুটি বিষয়ের গন্ধ যদি থাকে মাপ হবে না। কটি বিষয়ের গন্ধ? দুটো। কি কিসের? ও যুবকেরা, জওয়ানেরা, আসমান সমূহ অপরাধের ভিতরে শিরকির গন্ধ যদি থেকে যায় ওটা মাপ হবে না। আসমান সমূহ অপরাধের ভিতরে বান্দার হক যদি লুকিয়ে থাকে আল্লাহ পাক মাপ করে না। আসমান সমূহ অপরাধের ভিতরে শিরকের গন্ধ যদি না থাকে, আসমান সমূহ অপরাধের ভিতরে বান্দার হক যদি লুকিয়ে না থাকে, আমার আল্লাহ পাক বান্দার জীবনের আসমান সমূহ গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যদি বলতে পারলেন না, শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বান্দার জীবনের সমূহ গুনাহকে maaf করে, শিরকের গুনাহকে আমার আল্লাহ maaf করে না। আল্লাহ কত বড় ক্ষমাশীল দেখুন। বাবাজি নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত দাহিয়া কালবি। কি নাম বলেছি? ও ছেলেরা, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে সব সময় থাকতেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কিছু দিন ফেরেশতা দাহিয়া কালবির, হযরত দাহিয়া কালবির সুরাত নিয়ে ফেরেশতা জিবরাইল নবীর দরবারে আসতেন। হযরত দাহিয়া কালবি হুজুর নবীর দরবারে আসতেন। নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হযরত দাহিয়া কালবি হুজুরের কোলে বসে পকেট থেকে মিষ্টি বার করে খেতেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম উনি খুব চেষ্টা করেন দুটো বাচ্চাকে কোলে নেওয়ার, কিন্তু ওনারা যেতে চান না। সেই জন্য কিছু দিন ফেরেশতা জিবরাইল সালাম ওই সাহাবীর সুরাত ধরে আসতেন। দাহিয়া কালবি হলেন বাবাজি, দাহিয়া কালবি নিজের কন্যা সন্তানটাকে বিবিকে বলে, বিবিকে বলে, বিবি আমার যত বন্ধু বান্ধব তারা তাদের কন্যা সন্তানগুলোকে কবর দিয়ে দিয়েছে, তারা তাদের কন্যা সন্তানগুলোকে বিদায় দিয়ে দিয়েছে। আমাদের একটি মাত্র কন্যা সন্তান, আমি যদি একে বিদায় না দিয়ে দিই বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারবো না। যে জমানায় জীবিত কন্যা সন্তানগুলোকে অধিকাংশ কাফেররা গলা টেপে কি করত? হত্যা করত, জ্যান্ত পুঁতে দিত। হযরত দাহিয়া কালবি উনি এখনো ইসলাম কবুল করেননি। ও আমার মায়েরা, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবিকে যখন এই কথা বললেন, স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমাদের একটি মাত্র কন্যা সন্তান, এই সন্তানটাকে আমি ওই কাজ করতে দেব না। আচ্ছা বলুন তো, সন্তানের প্রতি বাপের মায়া বেশি হয় না মায়ের মায়াটা বেশি হয়? কেন? মা পেটে ধরে তাই। মা কথা বলেন না, পেটে ধারণ করে বাচ্চাকে বাপ না মা? যারা মায়ের মনে ব্যথা দেয়, যারা মায়ের মনে কষ্ট দেয়, যারা মাকে খেতে দেয় না, মাকে দুধ চাই করে, আমার যেন মনে হয় নামাজের পাটিতে বসে দোয়া করি, আল্লাহ পাক ওই বেটা ছেলেগুলোর পেটে বাচ্চা দাও। শুধু এই দোয়াটা শরীয়তে জায়েজ না বলে আমি চাইতে পারিনি। যারা মাকে খেতে দেয় না, মাকে দুধ ছাই করে, আমার জন্য মনে হয় নামাজের পাটিতে বসে দোয়া করি, আল্লাহ ওদের পেটে বাচ্চা দাও। ওই বাচ্চা না যাওয়া পর্যন্ত ঘান বসবে না। ওর মা ওরে 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রেখেছিল। মায়ের গর্ভে যখন আমরা 9 মাস ছিলাম, স্বাভাবিক মায়ের পেটটা উঁচু হয়ে যায়। মা ঠিক মতো খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। কখনো মায়ের কলিজায় আঘাত করেছি, কখনো মায়ের কলিজায় লাথি মেরেছি। মা উঠতে পারে না, বসতে পারে না, মা ঘুমাতে পারে না, বিশ্রাম করতে পারে না। আজ পর্যন্ত কোনো মা তার গর্ভের সন্তানের জন্য কি বড় দোয়া করেছে নাকি? বলেন না যে এই জন্তুর জন্য আমি স্বস্তিতে থাকতে পারলাম না। ওইরকম যন্ত্রণা যদি আমাদের দেয়, মনে করুন যদি আমাদের পেটে যদি ওই রকম ডিস্টার্ব করে, ও ভূমিষ্ঠ হওয়ার পরে এক আষাঢ়ে ওরে মেরে ফেলবো না? ফেলবো না? তোর জন্য 9 মাস আমি স্বস্তিতে থাকতে পারি। মার আষাঢ়। মায়েদের যখন প্রসবের যন্ত্রণা শুরু হয়, কোন মা পৃথিবীতে বাঁচবে আশা থাকে না। এই ছেলেরা, তোমার স্ত্রীর যখন সন্তান প্রসব করবে একটু দেখবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে এরকম সন্তান সমাজে আছে না নাই? জোরে বলেন। বউর কথা শুনে মা রেখে দেন। কার কথা শুনে? জোরে বলেন। এই বউ মরে গেলি হাজারো বউ পাবি, মা মরে গেলে মা বউ তো তোর স্ত্রী তোর পকড় দেখবে, তোর বিবি তোর পকড় দেখবে, মা তোর পকড় দেখে না, মা সন্তানের পেট দেখে। কি দেখে? আর জোরে বলেন না। বাবা ছেলে এসেছিস, খাওয়া হয়েছে বাবা, কোথায় ছিলি বাবা, দুপুরে খেয়েছিস বাবা, তোর খাওয়া হয়েছে বাবা, এই খোঁজ খবরটা মা ছাড়া আর কেউ নেই না। দেখিয়া কালবি হুজুরের স্ত্রী বলছে, আমাদের একটি কন্যা সন্তান, আপনি যে কাজটা করতে যাচ্ছেন আমি একমত নই। বিবির কাছ থেকে সন্তান নিতে পারলেন না। একদিন স্ত্রীকে ধোকা দিয়ে বলল, দেখো আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাব, সুন্দর করে একটু সাজিয়ে দাও। স্ত্রী ধোকাটা বুঝতে পারলেন না। স্ত্রী ধোকাটাকে বুঝতে পারলেন না। মেয়েকে সাজিয়ে দিয়েছে, মেয়েকে সাজিয়ে দিয়েছে, মা তোমার আব্বাজির সঙ্গে একটু বেরিয়ে এসো মা। হাজার দেখিয়া কালবি মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গা, মরুভূমি, একটি জায়গাতে মেয়েকে দাঁড় করিয়ে দিই, বলে মা একটু দাঁড়াও মা, আমি আসছি মা। মেয়েটাকে দাঁড় করিয়ে দিই, একটুখানি দূরে গিয়ে মরুভূমির বালু ফাঁকা করে মাজা পর্যন্ত গর্ত খুঁড়ে ফেলেছে। ও মেয়েটি কিছুক্ষণ পরে দৌড়ে গিয়ে দেখে আব্বা জানের গায়ে কাদা মাটি।
বাবা আপনি গর্ত কেন খোঁড়েন? আপনার যে গায়ে কাদা মাটি, মেয়ে তো জানে না ওই গর্তে তাকে পোতা হবে, মেয়ে তো জানে না ওই গর্তে তাকে কবর দেওয়া হবে। হযরত দেখিয়া কালবি গর্তের ভিতর থেকে উঠে মেয়ের হাত দুটো বেঁধে ফেললেন, পা দুটো বেঁধে ফেললেন। মেয়ে বলে আব্বা আমার হাত কেন বাঁধো, আমার পা কেন বাঁধো? হযরত দেখিয়া কালবি হাত বেঁধে পা বেঁধে মেয়েকে গর্তের ভিতরে ফেলে দি, উপর থেকে পাথর চাপা দিচ্ছে। মেয়েটি গর্তের ভিতর থেকে আর্তনাদ করে আব্বা আমাকে মেরো না আব্বা, আমায় খেতে দিতে হবে না আব্বা, আমায় পড়তে দিতে হবে না আব্বা, আব্বা আমার জন্য তোমার সমাজে মাথা নিচু হবে না আব্বা, আমায় খেতে দিতে হবে না। বাবা দেখিয়া কালবি মেয়ের চোখের পানির দিকে না তাকিয়ে বড় একটা পাথর উঁচু করে মেয়ের বুকটা লক্ষ্য করে যেই না মেরে দিয়েছে, মেয়ের বুকটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। মেয়ের বুকের ভিতর থেকে কয়েকবার আব্বা 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 আওয়াজ বার হয়ে ওই মেয়েটি জনমের মতো বিদায় নিল। এই অপরাধ করার কিছুদিন পরে আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। উনি ইসলাম কবুল করেছেন ঠিকই, কিন্তু সবসময় নিরালা নির্জনে বসে বসে কাঁদে। আল্লাহ নবীর নজরে পড়ে গেল। ও বাবা দেখিয়া কালবি সব সময় কেন নিরালা নির্জনে বসে কাঁদো? কি হয়েছে তোমার? সব সময় কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার একটা ঘটনার কথা যখন মনে পড়ে ওই সময় আমার বিশ্বাস হয় না আল্লাহ আমায় মাফ করে দিয়েছেন, আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন। কি ঘটনা? ওই ঘটনার কথাটা নবীকে শোনাচ্ছিলেন, আল্লাহ নবী শুনছিলেন আর কাঁদছিলেন। দেখিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বুক ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়ে আব্বা 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 বলে আওয়াজ বার হলো। ওই আব্বা আব্বা বলা আওয়াজ, আব্বা আব্বা বলা ডাক আমার কানে যেন সব সময় ভাসে। ওই সময় আমার মনে হয় না আল্লাহ আমায় মাফ করে দিয়েছেন, আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী কাঁদছিলেন, দেখিয়া কালবিকে তম্বি করলেন, দেখিয়া কালবিকে বকাবকি করলেন। কিছু সময় পরে আল্লাহ নবী দেখিয়া কালবিকে বুকের ভিতরে টেনে নিয়ে বললেন ও বাবা দেখিয়া কালবি এ অপরাধ যেদিন করেছিলে তুমি হালাতে কাফের অবস্থায় ছিলে, হালাতে বেঈমান অবস্থায় ছিলে। ও বাবা দেখিয়া কালবি তুমি যেদিন আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছো বাবা, এ কলেমা এমনই কলেমা আল্লাহ পাক এই কলেমা শরীফের সুবাদে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমার গুনাহ মাফ করবে? আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন না, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি, আমার আল্লাহ জানে। আপনি আপনার জন্য ক্ষমা চান, আমি আমার জন্য ক্ষমা চাই। নতুন জীবন তৈরি করি, নতুন জীবন। যারা এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারোনি বাবা, আল্লাহর কাছে ক্ষমা চাও, নামাজ শুরু করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহকে বলো খালেস অন্তরে তওবা করো। দেখুন তওবা কবুলিয়াতের শর্ত হচ্ছে যে অপরাধের জন্য তওবা করছেন ওই অপরাধ জীবনে দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে তবেই ওই তওবাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। হজ, একজন ব্যক্তি হজ পাকে গেলেন, ওই লোকটার হজ কবুল হয়েছে কিনা এটাকে জানার চেনার নিদর্শন কি? ওই লোকটার হজটা কবুল হলো কিনা
ওই লোকটা হজে যাওয়ার আগে ওনার দ্বারাই যে শরীয়ত বিরোধী কাজগুলো হতো, হজ থেকে ফিরে এসে যদি সেই অপরাধগুলো আর না হয়, আপনি তখন বুঝবেন এই লোকটার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। উনি যাওয়ার সময়, যাওয়ার আগে যা ছিলেন, ফিরে এসেও তাই, জানবেন উনি বেড়াতে গেছিলেন, হজ জায়গায় যায়নি। আল্লাহ পাক কত বড় ক্ষমাশীল, আল্লাহ পাক কত বড় দয়াশীল। ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি নবীর মাথা কাটতে গিয়েছিলেন, কে গেছিলেন? উনি তখন হালাতে কি? হালাতে কাফের। ও যুবকেরা, জওয়ানেরা, কত বড় কাটটা কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে যায় না। নবীর মাথা কাটা হলো না, আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, শুধু ক্ষমা নয়, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরে আল্লাহ জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের জবানে বললেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বলে গেলেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। বাবা, ওমরের মতন কাট্টা কাফের যদি ক্ষমা থাকে, আমাদেরও চাইতে হবে তো। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়ে থাকি। ও যুবকেরা, ও জওয়ানেরা, মা বোনেরা, আপনি সরকারি অফিস আদালতে যাবেন, সময় মতো যদি না যান অফিসে তালা পড়ে যাবে। আপনি লিডার, ক্যাডার, মাতব্বর, নেতার কাছে যাবেন, সময় মতো যদি না যান ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার কোনো সময় নির্ধারিত নাই। রাত যত বেশি হয়, পৃথিবীর নিয়ম, অফিস আদালতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। রাত যত বেশি হয়, আল্লাহর রহমতের দরওয়াজা তত বেশি খুলে যায়। এই বাবা, এটা একটু বেঁধে দাও তো বাবা। দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा ও ছেলেরা, যুবকেরা, চোখকে একটু কাঁদাতে শেখো বাবা, চোখকে একটু কাঁদাতে শেখো। চোখের পানির বড় মূল্য।
চোখের পানি। হাসরের ময়দানে হাসরবাসীরা এত কাঁদবে, ওদের চোখের পানিতে যদি কিস্তি ছেড়ে দেওয়া হয়, কিস্তি চলতে অসুবিধা হবে না, এত পানি জমা হবে। মরণের পরে হাসরের ময়দানে কান্নাকাটি করে কোনো লাভ আছে নাকি? বলুন বলুন। সোজা যদি হতে চাও জীবিত অবস্থায় হও, মরা হয়ে এমনি সোজা হবা, অমনি সোজা হবা। সোজা হতে গেলে কখন? যদি বলেন জ্যান্ত অবস্থায়, মরে তো এমনি হবা অমনি হও। মাল এমনি সোজা হয় না, মরে পুরো কাট কাট হয়ে গেছে। লাশ কবরের ভিতরে রাখার সময় মুখটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হয়? কেবলা। একজনের মুখ ঘুরিয়ে দিচ্ছে কিন্তু স্পিরিং করে ঘুরে যাচ্ছে, দেয় ওরে কেবলার দিকে কিন্তু যাচ্ছে পূব দিকে। হ্যাঁ, তার মানে ও তো জ্যান্ত অবস্থায় ওদিকে ঘুরিনি। আজকের এই মাহফিলটা হচ্ছে সারা রাত ব্যাপী মাহফিলটা হয়। আল্লাহ পাকের শান, আমাদের মোহব্বত করে ভালোবাসে, আসি, ভালো লাগে। তবে বাবা, আমার এই কথাগুলো যদি আপনারা মেনে নেন, আমি শুধু খুশি হব না, কে খুশি হবে? সারা পৃথিবীতে যত পানি, সব পানি যদি আল্লাহর জাহান্নামায় ফেলে দেওয়া, আল্লাহর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। হবে বাবা? ও ছেলেরা জোরে বলো না। দুফোঁটা চোখের পানি যদি জাহান্নামায় ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনটা তৎক্ষণে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলো না, জোরে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ও যুবকেরা, চোখের পানি কয়েক প্রকার পানি। আমি যখন মাহফিলে আসি প্রতিদিন আমার স্ত্রী আমার চোখে সুরমা দিয়ে দেয়। চোখে সুরমা দিলে পানি আসে না, আসে না। ওই পানির কোনো দাম আছে? ও যদি জাহান্নামে ফেলে দিই, ও যুবকেরা, আমার ব্যাগের ভিতরে অমৃতঞ্জন মলম আছে। ঘুম যদি বেশি লাগে একটু ঢলে দি, অমৃতঞ্জন মলম দিলে পানি আসে না, আসে না। এই কথা বলো না কেন? এই আমার ব্যাগে আছে। অন্য অন্য হুজুরের সঙ্গে তো 3 জন 4 জন 5 জন 7 জন, কোন হুজুর পুরো লরি ভর্তি করে আনতেছে। কিন্তু খোকা আমার দেখেছিস, খুব বেশি আমার সঙ্গে একজন থাকে, তা সে দেখা যায় মাসে হয়তো 3 দিন থাকে, 27 দিন আউট। আমি আর আমার ড্রাইভার ওই দুজনে মিলে হাপটাহাপটি করি আর কি করবো। হ্যাঁ, ওই দুজনে মিলে হাপটাহাপটি করি। আমি ছোট হুজুর, আমার ছোট গাড়ি, বড় হুজুরির বড় গাড়ি। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ যখন আসি, রাস্তায় যখন গাড়ি চলে, একটা গাড়ি যখন আর একটা গাড়ি পাঁচ করে, আমার গাড়ি যখন মুম্বাই রোডে ওঠে
10-120 গাড়ি স্পিড থাকে। আমার যেন মনে হয় গাড়ি উঠছে, আমি ড্রাইভারে বলি খোকা আস্তে চালা, আস্তে চালা। কত দোয়া পড়ব, আস্তে চালা। কিন্তু ও ছেলে দেখেছি ওর আসতে হয় না। আল্লাহ পাকের শান, সবই আল্লাহ পাকের হাত ভালো। ওর যতই হাত ভালো হোক, আল্লাহর রহমত না হলে সব শেষ। তো বাবা, মুম্বাই রোডে, দিল্লি রোডে যখন গাড়ি চলে, ড্রাইভার যদি গাড়ি চালায় আর হুজুর যদি ঘুমায়, ও কি করবে? ওই জন্য আমার যখন খুব ঘুম লাগে, দুটো করে ওয়াচ করার পরে খোকা গাড়িতে উঠে তখন আর বসে থাকা যায় না। হুজুর তখন কাঁদ, কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, এই বসে গাড়িতে বসে শত শত কিলোমিটার রাস্তাতে ছুটতে হচ্ছে। অমৃতঞ্জন দিই বেশ দেখি কিছুক্ষণের জন্য ঘুমটা চলে যায়, তবে চোখ দিয়ে কি আসে? সুরমার পানিতে জাহান্নামের আগুন নেবে না, অমৃতঞ্জনের পানিতে জাহান্নামের আগুন নেবে না। ও যুবকেরা, তোমার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, মেয়ে মারা গিয়েছে, তুমি কাঁদবে, ওই পানিতে জাহান্নামের আগুন নেবে না। ওই পানির কোনো দাম নেই। ওই যে আব্বা মা মরে গেলে কাঁদি না, ওই চোখের পানি 4 পয়সার দাম নেই। কোন পানির দাম? ও ছেলেরা, যে পানিটা গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে বার হবে, আল্লাহর ভয়ে যে পানিটা চোখ দিয়ে বার হবে। বাবাজি, গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে। তোমার বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, উঠে পড়ো, তুমি উজু করো, নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে বসে গিয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, নিরালা নির্জনে হাত দুটো তোলো, জীবনের অপরাধের কথা মনে করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামের কথা মনে করো। হাত তুলে দেখবে তোমার চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি বেরিয়ে আসবে। সবাই যখন ঘুমিয়ে, আল্লাহর বান্দা বান্দি কাঁদে সারা পৃথিবীর জমিনে। আল্লাহ পাকের লক্ষ কোটি বান্দা বান্দিদের ভিতর থেকে এই কিছু সংখ্যক বান্দা বান্দি গভীর রাত, নিশুতি রাতে কান্নাকাটি করে। এই দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখে না, দেখে না। জোরে বলেন না, এই সুবহানাল্লাহ বলতে বলুন, বলুন দেখে না, দেখে না। হ্যাঁ, আল্লাহ কি ঘুমায়? জোরে বলেন, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র, ঘুম এবং তন্দ্রা আমাদের স্রষ্টাকে স্পর্শ করতে পারে না। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক দেখে এই দৃশ্যটা, সবাই ঘুমিয়ে, কিছু সংখ্যক বান্দা বান্দি কাঁদতেছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডাকে, ও আমার মালাইকারা, ও আমার মালাইকারা, যাও না, আমার বান্দারা কাঁদে কেন শুনে শোনা। আহা, আল্লাহ সবই জানে, আল্লাহ সবই শুনতে পান, তথাপিও ফেরেশতাদের জবান থেকে আল্লাহ পাকে শুনতে বড়ই ভালো লাগে। জোরে বলতে পারলেন না? ও ছেলে জোরে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও আমার মালাইকা,
তারা ও আমার ফেরেশতারা যাও না, আমার কিছু সংখ্যক বান্দা বান্দে এই গভীর রাতে কাঁদে কেন? ফেরেশতারা বান্দার পাশে বসে যায়, বান্দা দোয়া চাইছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন, আযাবে জাহান্নাম হারাম করে দিন। কি বলে কাঁদছে? জীবনের গুনাহ মাফ করে দিন, আযাবে জাহান্নাম। ফেরেশতারা কথাগুলো শুনে আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রুনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমায় দেখতো, কতই না রুনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক ওই সমস্ত রুনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার ফেরেশতারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রুনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নাম দেখতো, কতই না রুনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রুনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নামকে হারাম করে দিলাম। চোখকে একটু কাঁদাতে শেখান। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন। আমি আজকের শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও আজকের আমি মানসিক দিক দিয়ে ভালো নেই। আজকের আমি খুব টেনশনে ছিলাম, আমি মাহফিল করতে পারবো কিনা। আল্লাহ পাকের সামনে আল্লাহ দুটো কথা বলিয়ে নিলেন। আজকের খুব টেনশনে ছিলাম যে আমি আজকের মাহফিল করতে পারবো কিনা। আমি মানসিকভাবে আমি একটু টেনশনে আছি। দোয়া করেন, যে বিষয়ে টেনশনে আছি আল্লাহ পাক যেন সেই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলছি, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন। এই বাবা তোমাদের পরবর্তী হুজুর কই নিস মাদ্রাসা তাজবিদ। বাবা বাবা আমি একটু হাত তুলে দোয়া করব গো। ও মুরব্বী, আমি একটু হাত তুলে দোয়া করব। বসেন, একটুখানি দোয়া করব। বস। মাদ্রাসা তাজবিদুল কোরআন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির পাশে টেটরা খাপাড়া। যেখানে যাই আমি সন্তান চাই, আমাকে একটা সন্তান দেন। আপনার ছেলেকে আমার মাদ্রাসায় দেন, আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ হাফেজ এবং আলেমের আব্বার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা সন্তানের দাবি রেখে গেলাম। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা